উৎসাহ কপাল কুঁচকালো, কিছু একটা ভাবতেই তার মনে পড়ে গেল। তারপর বলল, তোমার মতো বলদ দুইটা হয় না। পুরো কাহিনী না জেনেই বেশি বোঝাটা কি তোমাদের পুরুষগত স্বভাব? শুভ্র ভ্রু কুঁচকে বলল, বলতে কি চাইছো? আমি নিজ চোখে দেখেছি সব। মাল দেখছো তুমি। বেশি বোঝা পাবলিক হলো আমার দুই চোখের বিষ, বুঝেছো? এই কারো থেকে ফুল নেয়া মানেই যে তার সাথে রিলেশন করা, এসব কে বলেছে তোমাকে? শুভ্র ভরকে গেল। সে বলল, বুঝিয়ে বলো। উৎসাহ নিজের রাগ কন্ট্রোল করে বলল, ছেলেটা টাকার অভাবে পড়াশোনা করতে পারতো না। রাস্তায় দুদিন ভিক্ষা করতে দেখেছিলাম। আর ওর বয়স কতই বা হবে? তখন তো আমার বয়সের ছিল 15 বোধ হয়। তাই আমি ওকে আম, একদিন পরামর্শ দিলাম যে ফুল বিক্রি করার। আর আমি কিনতাম ফুলগুলো, বিনিময়ে ওর যেন পড়ালেখার খরচ চালাতে পারে তেমন টাকা দিতাম। আম্মুর কাছ থেকে নানান বাহানায় টাকা নিতাম। লাইক একদিন বলেছিলাম যে গণিত স্যার এক্স মারা গেছে, তাই আমরা সবাই টাকা উঠিয়ে ওনার এক্সের ভবলীলার সঙ্গতে কিছু করব, এইভাবেই টাকা নিতাম। শুভ্র হতভম্ব হয়ে গেল। সে উৎসার মাথায় নর্মাল বোমা ফাটাতে গিয়ে উল্টো এমন উৎসাহ তার মাথায় পারমাণবিক বোমা মারলো বলে শুভ্রর মনে হলো। তার মানে শুধু শুধু দেবদাস হয়ে ঘুরছিল সে হুদাই। হোয়াই দ্য সামথিং। দুজনেই নীরব রইল কিছুক্ষণ। শুধু ক্ষণে ক্ষণে দীর্ঘশ্বাসের শব্দ ভেসে আসছে দুজনের। নীরবতা ভেঙে শুভ্র বলল, আচ্ছা, যা হওয়ার তা তো হয়ে গিয়েছে। অতীত ভুলে যাই, চলো। উৎসাহ আর চোখে তাকিয়ে বলল, জন্মের পর কে আমার পাছায় প্রথম থাপ্পড় মারছে সেটা পর্যন্ত ভুলি নাই। আর তুমি এত বড় অতীত ভুলে যেতে পারছো? শুভ্র ভরকে গিয়ে বলল, হ্যাঁ? হ্যাঁ নয় হ্যাঁ। শুভ্র বলল। কে মারছে থাপ্পড়? উৎসাহ একটু না ভেবে সঙ্গে সঙ্গে বলে দিল। ডাক্তার মেরেছে, আবার কে মারবে? শুভ্র চোখ ছোট ছোট করে তাকালো উৎসার পানে। তারপর বলল, তো থাপ্পড় তো ডাক্তারই মারবে, নাকি ইঞ্জিনিয়ার মারার কথা তোমাকে? জানো যখন জিজ্ঞাসা করছো কেন? ভুল হয়ে গেছে আমার, মাফ করে দিন। ভুল কথাটা কানে যেতে উৎসারও হঠাৎ কি যেন মনে পড়ে গেল। তারপর বলল, ভালো কথা বলছো তো। এনিওয়েজ, এসব ছাড়ো। আজকে তো বাসর রাত। তুমি তো আমাকে এই রিং গিফট করলে, আমারও তোমাকে কিছু দেওয়া উচিত, তাই না? শুভ্র একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল। কাটার আঘাত ছাড়া তো আর কিছু দিতে পারো না। কি দিবে আবার এখন? উৎসাহ কেমন করে হাসলো যেন। এই হাসিটা শুভ্রর সুবিধার মনে হলো না। সারা রাত কি আজকে জেগে থাকার প্ল্যান আছে ম্যাডাম? প্রিয়া লাজুক হাসলো। তারপর বলল, আমাদের বিয়ে কবে হবে বর্ষণ? সেটা তো তোমার এই 1 মিনিট। কি বলে তুমি? হুইজ বর্জন? এই আবার তুমি আমার নামের বিবৃতি করছো? নির্জনের থেকে বর্জন বেস্ট। এই একদম আমরা এত সুন্দর নামের জিঙ্গালালা করবে না, বলে দিলাম। করলে কি করবে? করলে তোমাকে প্রপোজ বলে ডাকবো। এই কি বললে তুমি? আমি পাপোশ? তুই পাপোশ, তোর নানি পাপোশ, তোর পুরো গোষ্ঠী পাপোশ। একদম আমার সঙ্গে পাঙ্গা নিতে আসবি না, বলে দিলাম। নির্জন হতভম্ব হয়ে গেল। মনে হচ্ছিল যেন তাকেই শক্ত পাপোশে দিয়ে মেরে মেরে কথাগুলো বলছিল। নির্জন একটা শুকনো ঢোক গেল। তারপর বলল, রিল্যাক্স যান। এই তুই জান জান বলছিস কাকে? হ্যাঁ, কই যাব আমি? নির্জন আরেক দফা টাসকি খেলো। সে পরিস্থিতি সামলাতে গলা খাকারি দিয়ে বলল। আমার হৃদয়ে ঢুকে যেতে বলেছি সুইটার্ট। প্রিয়া কিছুটা শান্ত হলো। তারপর নরম স্বরে বলল, আগে বলবে তো। সরি। আরে ইটস ওকে। পুরো কথাটা শোনো আগে। নির্জনের কপালে বেয়ে ঘাম পড়তে লাগলো। আবার কি? সরি বলো আমাকে। নির্জন অবাকের স্বরে বলল, ওমা, সরি বলবো কেন? তখন আমার সাথে ঝগড়া করলে কেন? আমি কষ্ট পেয়েছি তাই। নির্জন ওপরের ফ্যানের দিকে তাকালো। ইচ্ছে হলো ঝুলে যেতে। ফ্যানটা কপালে আঁচড়ালো কিছুক্ষণ। তারপর কিছুটা স্বাভাবিক হয়ে বলল, আচ্ছা সরি। শুধু সরি? নির্জন ঠোঁট গোল করে শ্বাস ছেড়ে নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করতে লাগলো। একে তো সে কিছুই করেনি। এই মেয়ে উল্টোপাল্টা বলছে তাকে, তারপর আবার তাকে দিয়েই সরি বলেছে। এখন আবার বলছে শুধু সরি। না, শুধু সরি হবে কেন? নির্জনের ব্রেনটা সরি সাথে ফ্রি ফ্রি ফ্রি, তাও যদি একটু কাজে লাগাতে পারে। নির্জনের ভাবনার মাঝে প্রিয়া বলল, কালকে চকলেট ফুল পাঠাবে, সাথে একটা চিরকুটে সরি লিখে। আমি ছবি তুলে স্টোরিতে দিব। নির্জন কিছুক্ষণ হাদার মতো করে তাকিয়ে রইল। তারপর সে হঠাৎ বলল, বেবি, আমার না খুব জোরে 2 নাম্বার পেয়েছে আজকে রাতে। আর কলে
পাবে না বোধহয়। আসলে দুদিন ধরে কোষ্ঠকাঠিন্য হচ্ছে, তো তাই ঘণ্টাখানেকের ব্যাপার। তোমার সাথে কালকে কথা বলছি, বাই। নির্জনের কলটা কেটে দিল সাথে সাথে। কি মেয়ে রে ভাই, শুধুমাত্র স্টোরি দিবে বলে এতগুলো দিতে বলল। আর কত গালিগুলো কি দিল রে ভাই, গোষ্ঠী সহ ধুয়ে দিল। তখন মনে হলো সত্যিই 2 নাম্বার পেয়েছে। নির্জন ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুমে বসে সুখের ঠেলায় গান ধরল। এসব কি? কেন, তোমার গিফট পছন্দ হয়নি? শুভ্র বোকার মতো একবার তার হাতের ফটো ফ্রেমের দিকে তাকালো, আরেকবার উৎসার দিকে। ফটো ফ্রেমে দেখা যাচ্ছে যে যারা শুভ্র ট্রাই ধরে একদম কাজ ঘেঁষে রয়েছে, আবার আরেক ফ্রেমে কর্নারে লেখা শুভ্রর দেওয়া সেই ক্যাপশন, ফেভারিট পারসন। শুভ্র বলল। শি ইজ জাস্ট মাই ফ্রেন্ড। উৎসাহ বলল। ও জাস্ট ফ্রেন্ড, তো আমি তো তাই এটা ফ্রেমে বাঁধিয়ে তোমাকে গিফট দিলাম। আবার তোমার ফেভারিট পারসন বলে কথা পছন্দ হয়নি? অনেক কষ্টে প্রিয়াকে দিয়ে এক রাতের ভিতর আনিয়েছি। শুভ্র একটা শুকনো ঢোক গিলল, কারণ পাগলি খেপেছে। শুভ্র কিছু বলার ট্রাই করলো, কিন্তু উৎসাহ বলতে দিল না। উৎসাহ বলল। নাও নাও, এটা বুকে জড়িয়ে ঘুমিয়ে পড়ো এখন। শুনেছি প্রিয় মানুষকে বুকে জড়িয়ে ঘুমালে ঘুম ভালো হয়। নাও নাও নাও, ঘুমাও, আমিও ঘুমাই। উৎসাহ বিছানার এক পাশে শুয়ে পড়ল। শুভ্র বোকা বেনে গেল পুরো। কেন যে ছবিটা পোস্ট করতে গেল, নিজের মাথায় নিজে একটা বাড়ি মারতে ইচ্ছে হচ্ছে এখন। শুভ্র ফ্রেমটা পাশের টেবিলে রাখলো, তারপর বিছানায় উৎসার পাশে শুয়ে পড়ল। মন তো চাইতেছে পেছন থেকে জড়িয়ে ধরতে। ধরবে কি যদি রেগে যায়? রাখলে রাগুক, সে ভয় পায় নাকি? শুভ্র ও তার মনের থাকা হাজারো দ্বিধাদ্বন্দ্ব উষ্টা মেরে উৎসাকে পেছন থেকে জড়িয়ে ধরল। উৎসাহ হঠাৎ এমন স্পর্শে চমকে গেল, একটু পেছন ঘুরে বলল। আরে আরে, ওটা কোথায় রাখলে? আমি তোমার ফেভারিট পারসন নই। যাও যাও, ওটা নিয়ে যাও। যাও যাও, ওটা নিয়ে ঘুমাও। শুভ্র উৎসাকে নিজের সাথে চেপে ধরে বলল। এই ফেভারিট না, ট্রাস্ট মি। উৎসাহ শুভ্রর হাতটা প্রতিটা কাণ্ডে অবাক হলো, কিন্তু এখন তো অবাকের সময় নয়। উৎসাহ শুভ্রকে কোনই দিয়ে গুতা দিয়ে সরিয়ে দিল। শুভ্র মৃদু আর্তনাদ করে দূরে সরে গেল। উৎসাহ বলল। যাও, ওটা নিয়ে ঘুমাও। বেশি পিরিত দেখাতে আসবে না একদম। সব যে নির্জন ভাই শিখিয়ে দিয়েছে তা আমি জানি। শুভ্র অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল। বাসর কি তবে হবে না? কত শত প্ল্যান ছিল তার। কিছু মানুষ থাকে যাদের ফেসটা একদম ইনোসেন্ট দেখতে হলো মাইন্ড থাকে নাউজুবিল্লাহ মার্কা। শুভ্র কি তাদেরই দলে? শুভ্র একটা দীর্ঘশ্বাস ছাড়ে প্রেমটার দিকে তাকালো। জীবনটাই টানা টানা। শুভ্র আর কিছু না ভেবে ঘুমের রাজ্যে পাড়ি দিল। এদিকে উৎসাহ এখনও জেগে শুভ্রর বলার কথাগুলো ভাবছে সে। সত্যিই তারা লিপকিস করেছিল? উৎসাহ কেমন যেন লাগলো। ইস, কি লজ্জা, কি লজ্জা। তবে কি এই লোক কম না? গর্ধপ একটাবার উৎসাহকে বলতে পারলো না। ভাগ্যিস নির্জনের সাথে তার দেখা হয়েছিল। আচ্ছা, নির্জন কি তার ভাই? কি সুন্দর ভাইয়ের মতো হেল্প করলো। অবশ্য বিনিময়ে সেও প্রিয়ার সাথে তার সেটিং করিয়ে দিয়েছে, কিন্তু তারও একটা ধন্যবাদ পাওনা। নির্জন না থাকলে শুভ্রকে হয়তো পাওয়া হতো না। উৎসাহ হাসলো, তারপর পেছন ঘুরে একবার শুভ্রর দিকে তাকিয়ে দেখে নিল। ঘুমিয়ে গেছে বেটা, একে তো একটা শিক্ষা দিতেই হবে। ফেভারিট পারসন। উৎসাহ আর কিছু না ভেবে চোখ দুটো বন্ধ করে ফেলল। আকাশে সূর্যমামা উকি দিয়েছে, পাখিরা কিচিরমিচির শুরু করেছে। ঘড়ির কাঁটা এখন 9টার ঘরে। উৎসাহ এখনো মরার মতো ঘুমাচ্ছে। ভোরে উঠেছিল একবার। সে নিজে থেকে উঠেনি, শুভ্র ডেকে তুলেছিল তাকে ফজরের নামাজ পড়ার জন্য। উৎসাহ চেয়েও কিছু বলতে পারেনি, তবে শুভ্র তখন অজু করতে যাচ্ছিল। তখন সে, আরে এভাবে কোথায় যাচ্ছ? উৎসাহ আর ঘুম ঘুম স্বর শুনে শুভ্র শুকনো ঢোক গেল, তারপর বলল। অজু করতে, তুমি ওঠো। উৎসাহ টেবিলে রাখা ফটো ফ্রেম নিয়ে বলল। একা কোথায় যাচ্ছ? তোমার ফেভারিট পারসনকে নিয়ে যাও। এই নাও নাও নাও। শুভ্র অসহায় দৃষ্টিতে তাকালো। জীবনের সবচেয়ে বড় ভুল ছিল যারার সাথে ছবিটা পোস্ট করা। এখন হাড়ে হাড়ে তা টের পাচ্ছে সে। কোনো রকমে তখন সময়টা পার হয়েছে। উৎসাহ নামাজ পড়ে আবারও ঘুমিয়েছে, তাই এখনও উঠতে পারেনি। কিন্তু হঠাৎ চোখে সূর্যের আলো পড়তে চোখ কুঁচকে ফেলল সে। শুভ্রই পর্দা সরিয়ে দিয়েছে। উৎসাহ তখন পিটপিট করে তাকালো। শুভ্র ওর পাশে বসে বলল। গুড মর্নিং, উঠে পড়ো, 9টা বেজে গেছে। উৎসাহ এদিক ওদিক তাকিয়ে কিছু খেয়াল করলো, তারপরে টেবিলে থেকে হাত বাড়িয়ে ফটো ফ্রেম নিয়ে বলল। তোমার ফেভারিট পারসনকে উইশ করছো?
এই নাও ধরো। শুভ্র হাসি হাসি মুখটা চুপসে গেল। উৎসা ফ্রেমটা রেখে উঠে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুম থেকে বেরিয়ে আসতেই দেখলো শুভ্র নাস্তা নিয়ে এসেছে। এনো, নাস্তা করে নাও। উৎসা ফটো ফ্রেম নিয়ে বলল, মিস ফেভারিট পার্সন, প্লিজ নাস্তা করে নিন, আপনার জন্য নাস্তা নিয়ে এসছে। তারপর শুভ্রর দিকে ফটো ফ্রেম বাড়িয়ে দিয়ে বলল। এই নাও তোমার ফেভারিট পার্সনকে নাস্তা খাও। শুভ্র বিরক্তিতে চসূচক শব্দ করলো, তারপর বলল। এবার বেশি বেশি হয়ে যাচ্ছে না? আমি তো বলেছি একবার যে ও আমার জাস্ট ফ্রেন্ড। উৎসা সেসব কথায় পাত্তা দিল না। মুখ ভেঙচি কেটে চলে যেতে নিলেই শুভ্র ওর হাত ধরে হ্যাঁচকা টান মারল। উৎসা হঠাৎ এমন কাণ্ডে শুভ্রর উপর গিয়ে পড়ল। শুভ্র ওকে নিজের কোলে বসিয়ে বলল। রাগিও না আমাকে উৎসাহ, চুপচাপ খেয়ে নাও। উৎসা তাজ্জব বনে গিয়েছে শুভ্রর কাণ্ডে। নির্জন কি সত্যি শুভ্রকে এসব শিখিয়েছে? মনে তো হচ্ছে না। হঠাৎ এত রোমান্টিক কি করে হয়ে গেল? শুভ্র উৎসাকে অন্যমনস্ক দেখে বলল। কি ভাবছো? উৎসা চট করে বলে বসলো। এই তুমি কি কলিকাতা হারবালা নিয়েছো? শুভ্র হকচকালো এহেন প্রশ্নে। ভ্রু কুচকে বলল। তোমার আমাকে কি মনে হয় ঠিক? হ্যাঁ, আমাকে এমন ভাবো লাইক ক্রেজি? উৎসা ভনিতাহীন বলল। যা সত্যি তাই বললাম। তুমি আমার পুরুষত্ব নিয়ে সন্দেহ করছো? উৎসাহ শুভ্রর দিকে তাকালো। কিছু বলতে যাবে তার আগে শুভ্র ভয়ঙ্কর এক কাণ্ড ঘটিয়ে দিল। উৎসার গোলাপি অধরজোলা নিজের আয়ত্তে নিয়ে নিল। উৎসাহ এখনো অবাক, তার কিছুই বিশ্বাস হচ্ছে না। শুভ্র কিছুক্ষণের মাঝেই ছেড়ে দিল তাকে। উৎসাহ বড় বড় চোখে তাকিয়ে আছে শুভ্রর পানে। শুভ্র এক চোখ টিপ মারল, বলল। ইজ ইট টেস্টি বেবি? এত আশ্চর্যজনক ঘটনা মেয়েটা আর নিতে পারল না। শুভ্র ওর ওপর ঢলে পড়ল। শুভ্র খানিকটা ভড়কালো। সে তেমন কিছুই করেনি, তাহলে জ্ঞান হারালো কেন? সে সত্যিই এত আনরোমান্টিক যে হঠাৎ রোমান্টিক হওয়ায় বউ তার অজ্ঞান হয়ে গেল? সকাল পেরিয়ে দুপুর হয়ে গেছে। আজ শুভ্র আর উৎসাদের বাসায় নিয়ে যাওয়া হবে। নির্জন আর প্রিয়া এখন শুভ্রদের বাড়িতে এসেছে, তাই প্রিয়া তো এসেই উৎসাকে চেপে ধরেছে। উৎসা যেন কোনো গভীর চিন্তায় রয়েছে। এই উৎসা, বল না বাসুর ঘরে কি হলো? শুভ্র ভাই কি কিছু নাকি কিছুই হয়নি? শুভ্র ভাই আবার লজ্জায় অজ্ঞান হয়ে যায়নি তো? উৎসা বিরক্তিতে চ শব্দ উচ্চারণ করলো, তারপর বলল। চুপ করতে পারলে, আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম, ও তো ঠিকই ছিল। প্রিয়ার সাথে সাথে হাত দিয়ে মুখ চেপে ধরল নিজের। কি বলছিস তুই? দেখে তো বোঝাই যায় না যে এত। চুপ। উৎসার ধমকে চুপ হয়ে গেল প্রিয়া। এদিকে নির্জন তখনই এসে উৎসার সাথে দেখা করতে। উৎসা অজ্ঞান হয়ে গিয়েছিল, তাই একাদশনে সে উল্টো দৌড়ে শুভ্রর কাছে চলে যায়। শুভ্র কিছু আন্তরিকতার সাথে কথা বলেছিল ড্রয়িং রুমে। নির্জন শুভ্রর দিকে তাকিয়ে দুষ্ট হাসি দিতে থাকে, আবার কেমন যেন করে তাকাচ্ছেও। শুভ্র পুরোটাই খেয়াল করলো। কথা শেষে সে উঠে এলো, নির্জনের সাথে সাথে চলে গেল। শুভ্র সেখানে যাচ্ছে, নির্জনও সেখানে তার পিছু পিছু যাচ্ছে। এক পর্যায়ে শুভ্র দাঁড়িয়ে পড়ল, তারপর নির্জনের দিকে তাকিয়ে বলল। কি হয়েছে? এভাবে পিছে পিছে আসিস কেন? নির্জন দাঁত কেলিয়ে হেসে শুভ্রকে মৃদু ধাক্কা দিতে দিতে বলল। কালকে রাতে কি হলো? আমি কিন্তু সব জানি। শুভ্র কপাল কুঁচকে বলল। জানিস যখন জিজ্ঞাসা করছিস কেন? তাই বলে এমন করবি? বাচ্চা মানুষ, খেয়াল রাখবি তো। শুভ্র তাজ্জব বনে গেল। বুঝলাম না। নির্জন আবারও শুভ্রকে ধাক্কা মেরে মেরে বলল। ওরে গুচি খোকারে, বোঝে না কিছু। শুভ্র এবার বিরক্ত হয়ে বলল। চুপ করবি তুই? কালকে রাতে কিচ্ছু হয়নি, উল্টো ঝামেলা হয়ে গিয়েছে। বললেই হলো। আমি স্পষ্টই শুনেছি। উৎসে বলছিল ও অজ্ঞান হয়ে গেছিল। কিছু না বলে অজ্ঞান হলো কেমনে? শুভ্র চমকে গেল এই কথা শুনে। উৎসা প্রিয়াকে বলেছে এসব? দেখেছিস ও কত ভালো। নিজের ফ্রেন্ডকে বাসরে কি হয়েছে সব বলছে। আর তুই এই 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 তোর ভালোবাসা আমার প্রতি। সে 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 ঢং করবি না একদম। কিচ্ছু হয়নি কালকে। সকালে বললো নাকি দুর্বল লাগছে শরীর, তাই একটা ওষুধ দিয়েছিলাম, ওরে খেয়ে জ্ঞান হারালো। নির্জন আবার দাঁত কেলিয়ে বলল। ওষুধটার নাম কি রে শুভ্রই? আমিন। শুভ্র তেড়ে যেতে নিলেই নির্জন দৌড় দিল। দৌড়াতে দৌড়াতে বলল। জানি ও এসব জানা আছে আমার, তবে এরপর ওষুধ খাওয়ানোর সময় একটু সাবধানে খাওয়াস। শুভ্রর পেছন ছুট লাগালো এটা শুনে। কি জিন? কি বলছিস তুই? উৎসা প্রিয়ার হাত চেপে ধরে বলল। আসতে বল, জিনিয়ে ধরেছে ওকে, আই এম শিওর। প্রিয়া কিছুক্ষণ তাজ্জব বনে বসে রইল, তারপর বলল। পুরুষ মানুষ বোঝা মুশকিল। আই থিঙ্ক শুভ্র ভাই ইনোসেন্টে ভাব ধরে থাকে সব সময়। আসলে উনি অন্যরকম। উৎসা বলল। জমজমের পানি আছে তোর কাছে? একটু ছিটিয়ে দিতাম ওর
উপর। আমার তো সন্দেহ হচ্ছে ওকে। দুজনে গভীর ভাবনায় মগ্ন হয়ে গেল। সত্যি চিন্তার বিষয়। এমন সময় রুমে শুভ্র আর নির্জন প্রবেশ করলো। ওদেরকে দেখে ওরা দুজনে একটু নড়ে চড়ে বসলো। নির্জন একগাল হেসে বলল। আরে ভাবি, কেমন আছেন? সব ঠিক তো? উৎসা মৃদু হেসে বলল। আপনি আমাকে উৎসাহ বলেই ডাকুন ভাইয়া, ওটাই ঠিক আছে। নির্জন প্রতি উত্তরে মুচকি হাসলো, তারপর বলল। তোমার যা ইচ্ছা। আর এই সুইটার কেমন আছো? প্রিয়া চোখ গরম করে তাকালো। নির্জন দাঁত কেলিয়ে বলল। হারে কুল, এদের গতকালকে বাসর রাত গেছে। এদের সামনে সুইটার কেন? তোমাকে চুমু খেলেও এরা কিছু বলবে না, কারণ এর চেয়ে ভয়ঙ্কর খেলা এরা আর দেয়া। নির্জনের কথার মাঝে শুভ্র ওর পায়ে নিচে নিজের পা দিয়ে জোরে চাপ দিল। নির্জন আর্তনাদ করে উঠল। প্রিয়া বলল। বেশ হয়েছে, সবসময় শুধু লাগামহীন কথা। আরও একটা দিন ভাইয়া। নির্জন এক পা উঠিয়ে নিল, তারপর বলল। তুমি আমার গার্লফ্রেন্ড না শত্রু? ওরে বাবা গো! তোমার শত্রু? নির্জন সোফায় বসে পড়ল, তারপর বলল। সে তো দেখতেই পাচ্ছি। আমার মতো ভুলো বলা ছেলে পেয়ে তোমরা ইচ্ছা মতো নির্যাতন করছো। তুমি আর ভোলা ভালা মিথ্যা বলো না, আল্লাহর গজব না আবার পড়ে যায় তোমার উপর। নির্জনের মুখ ছোট হয়ে গেল। সে বলল। গজব তো পড়েছে। তোমার বাবা এখনো আমার কাছে তোমাকে তুলে দেয়নি, এটা গজব ছাড়াই কি? প্রিয়া মুখ ভেঙচি কাটলো। এদিকে শুভ্র আর উৎসাহ ইশারায় কথোপকথন চলছে। শুভ্র উৎসাহকে বাহিরে আসতে বলছে। উৎসাহ ভ্রু কুচকে কারণ জিজ্ঞাসা করলো। শুভ্র বলছে না। এদিকে উৎসাহকে এখনো বেরোচ্ছে না দেখে শুভ্র নির্জনের উদ্দেশ্য বলল। নির্জন, তুই না প্রিয়ার সাথে কি কথা বলবি বলেছিলি? শুভ্রর কথা শুনে নির্জন কপাল কুচকালো। এটা কখন বললো? পর মুহূর্তে ঘটনা বুঝতে পেরে বলল। ইনডিরেক্টলি ঘর থেকে বেরিয়ে যেতে বললি নাকি? শুভ্র বলল। এ বাবা, তুই না বললি যে প্রিয়াকে কি একটা গিফট দিবি, এখন পোল্ট্রি খাচ্ছিস কেন? নির্জন বোকা বনে গেল। শুভ্র ইচ্ছা করে ফাঁসাচ্ছে তাকে। প্রিয়া আগ্রহ নিয়ে বলল। গিফট? কি গিফট? হ্যাঁ, এই বলো না। নির্জন পড়েছে বিপাকে। হতচ্ছাড়াটা এভাবে ফাঁসালো তাকে। এর চেয়ে সোজাসুজি বললেও তো পারতো যে। রোমান্স করবো বউর সাথে, ঘর থেকে বেরোতো তোরা। নির্জন শুভ্রর দিকে তাকিয়ে বলল। তোরে আমি অভিশাপ দিলাম, তোর 1 ডজন পোটলা পুটলি হবে। শুভ্র বলল। সমস্যা নেই, তোকে 6টা গিফট করে দেবো না। তোর তো মনে হয় এত অ্যাবিলিটি নেই। যাই হোক, যা এখন। এদের কথাবার্তা শুনে প্রিয়া আর উৎসাহ হকচকিত, বিশেষ করে শুভ্রর কথা শুনে। নির্জন তেতে উঠে বলল। কি বললি তুই? শালা, তুই আমাকে এটা বললি? তোর আগে আমি বাপ হয়ে দেখাবো তোকে। যা, চ্যালেঞ্জ করলাম। যদি না পারিস? নির্জন কিছু একটা ভেবে বলল। না পারলে জব ছেড়ে ভিক্ষা করা শুরু করবো। মনে রাখিস কথাটা। নির্জন মুখ ভেঙচি কেটে চলে যেতে নিল। কিছু একটা মনে করতেই বলল। এই আমি তো বিয়েই করিনি। শুভ্র বলল। আই ডোন্ট নো, তুই বলেছিস যে কথাটা, সেটা মনে রাখিস। নির্জন বোকা বনে গেল। উৎসাহ আরেকবার অজ্ঞান হওয়ার বোধহয় বাকি ছিল। এটা শুভ্র হতেই পারে না। সে পাক্কা শিওর যে শুভ্রর ঝিনে ধরেছে। নির্জন আর প্রিয়া রুম থেকে বেরিয়ে যেতে শুভ্র দরজা বন্ধ করে দিল। নির্জন তা দেখে বলল। দেখেছো এই ছেলের পরিবর্তন? বউ পেয়ে বন্ধুকে ঘর থেকে বের করে দিল। থাকবো সেসব কথা। এখন তোমার বাপের যেভাবেই হোক রাজি করাতে হবে। আমি চ্যালেঞ্জে হারতে পারবো না। আমি আগেই বাবা হব। প্রিয়া চোখ ছোট করে নির্জনের পানে তাকালো, তারপর বলল। তোমার কি মাথায় সমস্যা আছে বর্জন? নির্জন এবার বাচ্চাদের মতো হাত পা আঁচড়াতে আঁচড়াতে বলল। কতবার বলবো আমি নির্জন? দূর বাল, খেলবোই না তোমার সাথে। কথাটা বলে নির্জন চলে গেল। প্রিয়া ফিক করে হেসে ফেলল। দরজা বন্ধ করলে কেন? শুভ্র উৎসার দিকে তাকিয়ে গভীর নয়নে ওকে পরখ করছে। উৎসাহ আজকে খয়েরি রঙের একটা শাড়ি পরেছে। মেকআপ বলতে কাজল আর লিপস্টিক। ওর আবার এত ভারী মেকআপ ভালো লাগে না। গতকালকেও মেকআপ করে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। এতক্ষণ আটা ময়দা মুখে দিয়ে থাকে কি করে মানুষ? তাই আজকে আর তেমন মেকআপ করেইনি। তাছাড়া এখানে থেকে এখানেই তো। শুভ্রর কাছে উৎসাহকে এই রূপে দারুণ লাগছে। শুভ্র হঠাৎ উৎসার কাছে আসতে লাগলো। শুভ্র তার এক কদম কাছে আসতেতেই বিছানার ওপর উঠে দাঁড়ালো সে। শুভ্র কপাল কুঁচকালো, তারপর দুষ্টু হেসে বলল। লিপস্টিকটা টেস্ট করেই চলে যাবো, ট্রাস্ট মি। উৎসাহ এবার জোরে বলে উঠল। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শুভ্র ভরকে গেল। উৎসাহ পাশ থেকে পানির গ্লাস নিয়ে কি যেন বিড়বিড় করতে করতে শুভ্রর দিকে ছেটাতে লাগলো। শুভ্র বলল। আর কি করছোটা কি? উৎসাহ, স্টপ। ছেড়ে দে আমার শুভ্রকে, চলে যা। আর কে কাকে ছাড়বে? স্টপ। উৎসাহ গ্লাসের পানি শেষ করতেই
পাশ থেকে পুরো পানির বোতলটা নিয়ে নিল। শুভ্র এবার বিছানায় উঠে দাঁড়ালো। উৎসা পিছিয়ে গেলেও সাথে সাথে উৎসা পানি ছেটাতে যাবে তার আগে শুভ্রর হাত ধরে ফেললো, তারপর বলল। কি হচ্ছে এসব? হ্যাঁ, প্রবলেম কি? উৎসা জোরে জোরে চেঁচিয়ে উঠল হঠাৎ করে। কে কোথায় আছো? আমাকে জিন মেরে ফেললো। শুভ্র ভরকে গেল। উৎসাকে থামাতে ওর মুখ চেপে ধরলো, তারপর বলল। চুপ। কে জিন? কোথায় জিন? মানে আগে আনরোমান্টিক কেন ছিলাম তার জন্য দুঃখের শেষ ছিল না তোমার, আর এখন রোমান্টিক হলে অজ্ঞান হয়ে যাচ্ছ, জোরে জোরে জিন বলে চেঁচাচ্ছ। উৎসাহ এবার কিছুটা শান্ত হলো। শুভ্র ওর মুখটা ছেড়ে দিল। দুজনেই বিছানায় বসলো ঠিক করে। নীরবতা বজায় রেখেছে কিছুক্ষণ। নীরবতা ভেঙেই শুভ্রই বলে উঠল। বিয়ের আগের আমি আর এখনকার আমের মধ্যে তফাৎ থাকবে, এটাই স্বাভাবিক, কারণ তখন আমরা হাজব্যান্ড ওয়াইফ ছিলাম না। তুমি সেদিন আমাকে চুমু খেতে বলেছিলে, মনে আছে? উৎসাহ উপর নিচ মাথা ঝাঁকালো। শুভ্র বলল। বৃষ্টির মাঝে একটা অবিবাহিত ছেলে আর মেয়ে, চারিদিকে কেউ নেই, ওরকম একটা উস্কানিমূলক ওয়েদারে তুমি আমাকে ওই কথাটা বলেছিলে। দৌড় দেওয়া ছাড়া আর কি করতাম? উৎসাহ বোকা বনে গেল। শুভ্র আবার বলল। লিসেন, এখন তুমি আমার ওয়াইফ, তখন ছিলে না, তাই ভদ্ররূপ দেখাতাম। এখন থেকে আর নয়। বাইরের মানুষের জন্য আমি ইনোসেন্ট, সাদাসিধে শুভ্র ইয়ামিন, বাট নিজের বউয়ের কাছে সম্পূর্ণ উল্টাটাই হব। সেটাই স্বাভাবিক, তা নাহলে বংশগতি এখানেই থেমে যাবে, বুঝেছো? উৎসাহ কিছুক্ষণ চুপ রইল, তারপর বলল। তোমাকে বোঝা অনেক কঠিন। কঠিন না, বোঝা ট্রাই করলেই বুঝতে পারবে। উৎসাহ একটা দীর্ঘশ্বাস ছিল, তারপর বলল। আমাকে নিজের পেছনে ঘোরাতে কেন? ভালো যখন আগেই বাসতে তাহলে রাজি হলেই তো পারতে। শুভ্র হাসলো, তারপর বলল। আমরা যে জিনিসটা সহজেই পেয়ে যাই সেটার তেমন কদর করি না, আর কষ্ট করে পাওয়ার মধ্যে অন্যরকম সুখ আছে। আর তাছাড়া ওই মিস আন্ডারস্ট্যান্ডিংটাও একটা রিজন। সে যাই হোক, এখন বুঝেছো সব? উৎসাহ উপর নিচ মাথা ঝাঁকালো। শুভ্র বলল। আমি বুঝবো কি করে যে তুমি বুঝছো? উৎসাহ কপাল কুঁচকালো। শুভ্র নিজের গালটা বাড়িয়ে দিল তার দিকে। কিস মি। উৎসাহ মুচকি হাসলো। মুখে হাসি বজায় রেখে পাশের টেবিল থেকে ফটো ফ্রেম হাতে নিল, তারপর বলল। মিস ফেভারিট পারসন, প্লিজ আমার হাজব্যান্ডকে কিসটা দিয়ে দিন। শুভ্র বোকা বনে গেল। পর মুহূর্তেতে বিরক্ত হয়ে উঠে দাঁড়ালো। শুভ্র বলল। আবার শুরু করলে? উৎসাহ মুখ ঘুরিয়ে নিল। শুভ্র টাওয়াল নিয়ে ওয়াশরুমে যেতে যেতে বলল। তোমরা মেয়ে মানুষ বড্ড আছো, একটা কিছু পেলেই হয়, সারাক্ষণ ওটা নিয়েই পড়ে থাকো। শুভ্র কথাটা বলে ওয়াশরুমের দরজা লাগিয়ে দিল। কিছুক্ষণ পর উৎসাহ ওয়াশরুমের দরজা নক করলো। শুভ্র ঘেমে গিয়েছে, তাই আবার গোসল করতে গিয়েছে। শুভ্র ভেতর থেকে বলল। কি হয়েছে? উৎসাহ কিছু বলল না, নক করতেই লাগলো। শুভ্র বাধ্য হয়ে দরজা অল্প খুলে মুখ বের করলো। উৎসাহ ফ্রেম বাড়িয়ে দিল। তোমার ফেভারিট পারসনকে নিতে ভুলে গিয়েছিলে, তাই দিতে এলাম, এই নাও। শুভ্র উৎসার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। এবার বেশি বেশি হয়ে যাচ্ছে না? গোসলের সময় কেউ ফ্রেম নিয়ে কি করবে? শুভ্র কিছু একটা ভেবে বলল। আর শিওর? উৎসাহ বলল। শিওর হওয়ার কি আছে, নাও। উৎসাহ শেষ হওয়ার আগেই শুভ্র উৎসাহকে টেনে ভেতরে নিয়ে দরজা বন্ধ করে দিল। উৎসাহ চমকে গেল এহেন ঘটনায়। শুভ্র বলল। ফেভারিট পার্সনকে টেনে আনার কি দরকার? বললেই তো হয় যে তুমি আমাকে এইভাবে দেখতে চাইছো। চোখ বন্ধ কেন এখন? উৎসাহ চোখ খিচে রইল। দূরে সরোচ্ছি, আগে শুভ্রই ভালো ছিল, সরো, ছাড়ো আমাকে। শুভ্র বাঁকা হাসলো, বলল। তা বললে তো হয় না, দেখো দেখো আমাকে। উৎসাহ মুখটা এবার কাদো কাদো করে বলল। আল্লাহর দোহাই লাগে, ছাড়ো। আগে চোখ খুলো। না। তাহলে ছাড়ছি না, এভাবেই থাকো। উৎসাহ বলল। আমি তাকালে তুমিই লজ্জা পাবে, তাই তাকাচ্ছি না। আমার নজর সত্যিই ভালো না শুভ্র, লজ্জায় পড়ে যাবে তুমি। শুভ্র হেসে বলল। আচ্ছা দেখি তাহলে কি লজ্জা পায়। চোখ খুলো। উৎসাহ জোরে একটা শ্বাস ছেড়ে চোখ খুলল। শুভ্র ওর দিকে তাকিয়ে আছে। উৎসাহ বলল। তোমার বডিটা তো দারুণ, ব্যায়াম করো নাকি রোজ? শুভ্রর পুরনো রূপ ফিরে এলো বোধ হয়। একটু লজ্জা পেল সে, তবে তা প্রকাশ করলো না। উৎসাহ ফের বলল। নিচে কিছু পড়েছো আদৌ? না মানে নজর খারাপ তো। উৎসাহ এবার লজ্জা পেয়ে সরে গেল। খুব খুব করে কেসে উঠল। কোমর থেকে টোয়ালে জড়ানো। উৎসাহ বলল। বলেছিলাম তো যে তুমি লজ্জা পাবে। বাদ দাও, তোমার আগাগোড়া জানা আছে আমার লজ্জা তোমার শিরায় শিরায়। তুমি যতই রোম্যান্টিক হও, লজ্জা তোমাকে ছেড়ে যাবে না। উৎসাহ বেরিয়ে গেল কথাটা বলে। শুভ্র বিড়বিড় করে বলল। এই লজ্জার সাথে ব্রেকআপ আমাকে করতেই হবে। আই ওয়ান্ট ব্রেকআপ। শুভ্র আর চোখে নির্জনের দিকে তাকালো। কি গান গাইছে এ ছেলে? মিনিমাম লজ্জা শরম নাই? লজ্জা যদি ধার দেওয়া যেত তাহলে সে নির্জন আর নির্লজ্জ বউটাকে দিত। নির্জন বাজিতে জেতার জন্য বহু কষ্টে প্রিয়ার বাবাকে রাজি করেছে।
নির্জনের পাগলামি দেখে আর প্রিয়ার বাবা মানা করেনি, তবে 1 সপ্তাহের মধ্যে বিয়ে দিতে তিনি রাজি ছিলেন না। নির্জন তখন বললেন, আমার হার্টে প্রবলেম হচ্ছে আজকাল, তাই আমি আমার বন্ধুর হার্টের স্পেশালিস্ট সাদমানের কাছে গিয়েছিলাম। আপনি শুনলে অবাক হবেন, ও বলেছে যে বিয়ে না করলে আমি আর বাঁচবো না। আমার হার্টে দুপুক দুপুক শব্দ না করে নাকি প্রিয়া প্রিয়া করছিল। আপনিই বলুন এখন আমার যদি কিছু হয়, আপনার মেয়ে নিজেকে সামলাতে পারবে তো? প্রিয়ার বাবা কিছুক্ষণ থম মেরে বসেছিলেন এটা শুনে। ছেলেটা তার মেয়ের জন্য এত পাগল। প্রিয়ার বাবার তখন বলেছিল, তোমার বন্ধুর সাথে একটু দেখা করে দিও তো, আমার আজকাল হার্টের প্রবলেম হচ্ছে। নির্জন তখন বোকার হেসে বলেছিল। নিশ্চয়। তারপরে কিছু একটা ভেবে ভ্যাবাচেকা খেলো। বয়স হলো মেয়েটা কম যায় না। ব্যাস বিয়ে পাকা হয়ে গেল 1 সপ্তাহের মধ্যে। নির্জন তখন থেকেই গান গেয়ে চলেছে, আজকে যে তার বিয়ে, হো হো হো, বিয়েটা হোক, শুধু 2 দিনের ব্যাপার। তারপরে শুভ্রকে সে চাচা ডাক শুনিয়েই ছাড়বে আর চ্যালেঞ্জও জিতবে। শুভ্র বরপক্ষ আর উষা কনে পক্ষ দুজনেই তখন 2 বাড়িতে। শুভ্র তার ব্যাগ থেকে ড্রেস বের করতে গিয়ে একটা ফ্রেম পেল। মনে তো চাইলো নিজের মাথায় একটা দিয়ে কিছু বাড়ি দিতে। নির্জন তো ছো মেরে ফ্রেমটা নিয়ে নিল। আরে বাস, তুমি তো মামা বড্ড ফাজিল। মনে এক আর বাহিরে আরেক। শুভ্র থমকে উঠল। চুপ, মেজাজটা খারাপ হয়ে যাচ্ছে জাস্ট। নির্জন কপাল কুঁচকালো। শুভ্রকে সবটাই বলল। পুরো কাহিনী শুনে নির্জন হাসতে হাসতে গড়াগড়ি খেতে লাগলো। শুভ্র গোমরা মুখে দেখলো সবটা। নির্জন বলল, আরও তুলন না মেয়ের সাথে ফটো। উৎসাহ একটা চিজ বটে। শুভ্র মুখটা ভোতা করে রইল। তারপর ব্যাগ থেকে ড্রেস নিয়ে ওয়াশরুমে যেতে লাগলো। নির্জন তখন নাটকীয় ভঙ্গিতে বলল, ফ্রেমটাকেও নিয়ে যাও বেবি। শুভ্র নিজের পায়ে স্যান্ডেলটা খুলে ছুঁড়ে দিল ওর দিকে। নির্জন সরে গেল তৎক্ষণাৎ। তারপর জোরে জোরে হাসতে লাগলো। একদম ঠিক করেছিস তুই। অন্য বেটি দেখলে যে শরীর চুলকায় যেন ছবি তোলার জন্য। আমি হলে তো 2 ঘা লাগাতাম ধারাম ধারাম করে। উৎসাহ বিছানায় হেলান দিয়ে বলল, আমি যা দিয়েছি তাতে ধরাম ধরাম না, পটাশ পটাশ শব্দ হয়েছে। জীবনে আর অন্য বেডির দিকে তাকাবে না। ও ব্যাগের মধ্যেও ফ্রেমটা দিয়ে দিয়েছি। প্রিয়া হাসতে লাগলো শুনে। তারপর সাজ কমপ্লিট হয়ে গিয়েছে। খয়েরি রঙের লেহেঙ্গা কম সুন্দর লাগছে না আজকে তাকে। সময় অতিবাহিত হতে লাগলো। অবশেষে কাঙ্ক্ষিত সময় যেন এসেই পড়ল। নির্জনরা এসে পড়েছে। তখন কবুল পড়ানো হবে। নির্জনের মতো যত দ্রুত কবুল পড়াতে বলবে ততই লাভ। সবাই মিটমিট করে হাসতে লাগলো। বলতে লাগলো এটা শুনে নির্জন আজ অধৈর্য। কাজী প্রথমেই যে প্রিয়াকে কবুল বলতে বলবে, এদিকে তার কানে প্রিয়াকে বলতে না দিয়ে নিজেই কবুল বলে ফেললো। কবুল কবুল কবুল। তুমি না, মেয়ে বলবে এখন। সে রোল পড়ে গেল এক প্রকার। প্রিয়া চোখ গরম করে তাকালো নির্জনের পানে। শুভ্র নির্জনের কানে ফিস ফিস করে বলল। তুই আর উৎসাহ কি মেলায় হারিয়েছ ভাই বোন? নির্জন দাঁত কেলিয়ে বলল। আজকে জানলি তো এই। শুভ্র আর পাত্তা দিল না সেদিকে। উৎসাহকে দেখতে লাগলো আর চোখে দারুণ লাগছে মেয়েটাকে। কেন যেন সে এত লজ্জা পায়। লজ্জা না পেলে 2-1টা চুমু খাওয়াই যেত বটে। ভাবতে লজ্জা লাগছে তার। না, সে তো লজ্জার সাথে সাথে ব্রেকআপ করেছে। কুছ তো করনা পড়েগা। শুভ্র হাসলো। বিয়ে ততক্ষণে শেষ হয়ে গিয়েছে। সবাই মিষ্টি খেতে ব্যস্ত। এমন সময় প্রিয়ার বাবা নির্জনের কাছে এসে বললেন। কি বাবা, তোমার বন্ধু কোথায়? নির্জন মিষ্টি চেবাতে চেবাতে বলল, আর বলবেন না আঙ্কেল, থু আব্বা যান। ওর বউ আবার খাঁটি উপন্যাস প্রেমী। কোনো এক উপন্যাস পড়ে তো ওটার নাকি স্যাড এন্ডিং হয়েছে, তাই ওর বউ কেঁদে কেটে ভাসাচ্ছে, তাই আর আসতে পারিনি। হ্যাঁ, এ আবার কেমন মেয়ে? নির্জন আরেকটা মিষ্টি মুখে পুরে বলল। উপন্যাস প্রেমী মেয়েগুলোর মন অনেক খাঁটি আর নরম হয়। প্রিয়ার বাবা হা হুতাশ করে বললেন। তা তো ঠিক, কিন্তু ওর সাথে দেখা করা আর হলো না। নির্জন কপাল কুঁচকে বলল। কেন, আপনার হৃদয়ে আবার কারোর নামে বাজে নাকি? হ্যাঁ, এই না, তুমি থাকো বাবা, আমি ওই দিকটায় যাই বরং। নির্জন কাঁধ উঁচিয়ে বলল। সে তো আপনি না বললেও থাকবো। বউ আমার যেখানে আমিও সেখানে। প্রিয়ার বাবা চলে গেলেন। সব শেষে বিদায়ের পালা এলো। এবার কান্নাকাটি লেগে গিয়েছে। সবাই ইমোশনাল হয়ে গিয়েছে। এক সময় হঠাৎ সাউন্ড বক্সে
ও জ্ঞানী প প এই গানটা চালিয়ে দিল। সবাই চুপ হয়ে গেল তখন। তারপরে অট্টহাসিতে ফেটে পড়ল সবাই। কাজটা যে কার এটা প্রিয়া বেশ ভালোই বুঝতে পারলো। উৎসাহ সত্যি সত্যি একটা চিজ বটে। ওরা গাড়িতে উঠে পড়ল। উৎসাহ আর শুভ্র গেল সাথে। পেছনের সিটে প্রিয়া আর নির্জন, আর সামনে উৎসাহ আর শুভ্র। উৎসাহ বলে উঠল, আবার গাড়ির সামনে মেয়ে আসায় লজ্জা পেয়ে আমাদের উড়িয়ে দিও না। শুভ্র খুক খুক করে কেসে উঠল। উৎসব বিরক্ত হয়ে বলল, এই এত কাশাকাশি পাদাপাদি করো কেন? গাড়ি স্টার্ট করো তো। শুভ্র হা হয়ে গেল শুনে। কাছাকাছি মানা যায় না, কিন্তু পরেরটা? পেছন থেকে নির্জন বলল, ঠিক বলেছে উৎসা। এই তোর কি গ্যাস্ট্রিকের প্রবলেম হয়েছে? শুভ্র ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো কটমট দৃষ্টিতে। পিয়া বলল, ভাইয়া গাড়িতে কোনো টেপ আছে? এর মুখে মেরে দেন। শুভ্র বলল, আমার পায়ের মোজাটা দিয়ে দিই, কি বলো? হ্যাঁ তাই দিন। আপনার মোজার গন্ধেও যদি এর মাঝে মিনিমাম লজ্জা শরম আসে। তোমার বান্ধবীর মুখও তাহলে আমার মোজা দিয়ে বাঁধা উচিত। শুভ্র আর প্রিয়া জোরে জোরে হাসতে লাগলো। ওরা যে এক দলে এটা নির্জন আর উৎসাহ বেশ ভালোই বুঝলো। যায় আসে না তাতে। শুভ্ররা সবেমাত্র পৌঁছিয়েছে। নির্জনের কাজিনরা প্রিয়াকে নির্জনের রুমে নিয়ে গিয়েছে। নির্জনে ভেতর আসতেই দেখে গুরুজনরা হাট বসিয়েছে। এখন নিশ্চয় এরা তাকে ধরবে, বসিয়ে রাখবে এখানে। হো হো, নির্জন নীল একেবারে বোকা নয় যে এইভাবে টাইম ওয়েস্ট করবে। নির্জনের বাবা নির্জনকে ডাক দিল এমন সময় নির্জন সিঁড়ি বেয়ে উঠতে উঠতে বলল, আজকে হবে না কেন? বাট কারণ আজকে আমার বাসর রাত। আবার বাসর ঘরে পাইতেন না কান। গুড নাইট বাপজান। নির্জনের বাবা হতভম্ব হয়ে গেলেন। সে কেন ছেলের বাসর ঘরে কান পাততে যাবে? আশ্চর্য! এখানে উপস্থিত সবাই হো হো করে হাসতে লাগলো আর বলতে লাগলো, ছেলে তো ভারী অধৈর্য, একদম বউ পাগল মনে হচ্ছে, হা হা হা। নির্জনের বাবা ভোতা মুখে বসে রইল। নির্লজ্জ ছেলে একটা। আমার না কেমন কেমন লাগছে রে উৎসাহ। উৎসাহ ফোন স্কল করতে করতে বলল। কেমন লাগছে? পিয়া বলল, নির্জন তো পাগল হয়ে গিয়েছে, বলেছে বিয়ের 2 দিনের মাথায় বেবি নিবে। এমন কথা শুনে উৎসাহ খুক খুক করে কেসে উঠল। পরক্ষণেই দুষ্টু হেসে বলল, এ তো সুখবর। প্রিয়া উৎসার বাহুতে মৃদু থাপ্পড় দিল। উৎসাহ বলল, তোর তো ভাই কপাল ভালো, কি রোমান্টিক একটা জামাই পেয়েছিস। আর আমারটাকে দেয় 200 বছর গেলেও মনে হয় না বেবির কথা তুলবে। প্রথম কয়েকদিন তো নিজেকে যে রোমান্টিকভাবে প্রকাশ করেছিল রে ভাই, কিন্তু ওই কিস পর্যন্তই ওর দৌড়। নির্জন ভাই তো এর থেকে অনেক ভালো। আমার কপালটাই খারাপ রে। আর প্রিয়া উৎসার বাহুতে জোরে একটা চিমটি কাটলো। উৎসাহ ফোন থেকে চোখ তুলে প্রিয়াকে কিছু বলতে তখনই থমকে গেল। সামনে শুভ্র দাঁড়িয়ে। উৎসাহ মেকি হাসলো। শুভ্র কিছু না বলে চলে গেল। ও কি কষ্ট পেল। তোমার ননির শাশুড়ি, আগে বলবি তো যে ও আসছে। প্রিয়া বলল। তুই তো নিজের মতো বলছিলি, আমাকে বলার সুযোগ দিয়েছিলি। উৎসাহ যেসব কথায় উৎসাহ যেন সেসব কথায় কান না দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। শুভ্রকে খুঁজতেই বের হলো। এদিকে ওদিক কোথাও খুঁজে না পেয়ে শেষে ছাদে গেল। ওই তো ছাদের কর্নারে দাঁড়িয়ে আছে। উৎসাহ ঠোঁট গোল করে একটা শ্বাস ছাড়লো। তারপর শুভ্র দিকে এগিয়ে যেতে যেতে বলল, আরে হ্যান্ডসাম, তুমি এখানে আর আমি তোমাকে পুরো উৎসাহ হকচকিয়ে গেল। হঠাৎ আক্রমণে সে বড্ড ভয় পেয়েছে। চোখ দুটো রসগোল্লা হয়ে গেল তার। শুভ্র তার হাত কোমরে বিচরণ করছে। উৎসাহ খানিক বাদে বুঝলো আসলে হয়েছেটা কি তার সাথে। কিছুক্ষণ পর শুভ্র ছেড়ে দিল তাকে। সাথে সাথে কপাল ঠেকিয়ে শুভ্র বলল, আমি খুব খারাপ, তাই না? একটু রোমান্টিক নই, কিন্তু বিশ্বাস করো তোমার প্রতি আমার ভালোবাসাটা একদম খাঁটি। আই রিয়েলি লাভ ইউ। প্লিজ ছেড়ে যেও না আমাকে। উৎসাহ ভরকালো। এত কষ্ট করে যাকে পেয়েছে তাকে কিনা সে ছেড়ে যাবে? সে কি এতই বলদ নাকি? উৎসাহ বলল, ছেড়ে যাওয়ার প্রশ্ন আসছে কোথা থেকে? আর তখন আমি জাস্ট মজা করে। শুভ্র আর উৎসার অধৈর্যটা কামড়ে ধরলো। উৎসাহ চমকে গেল। হয়েছেটা কি এর? হঠাৎ হঠাৎ এমন করছে কেন? শুভ্র উৎসাহকে ছেড়ে দিয়ে বলল, আমার তোমার কাছে যেতে ভয় লাগে। তুমি যে গুন্ডি, যদি আমাকে। উৎসাহ বোকা বনে গেল। সে গুন্ডি আর শুভ্র তাকে ভয় পায়। হাসিও পেল বটে। উৎসাহ হেসেও ফেলল। শুভ্র তা দেখে বলল, হাসবে না একদম, যা সত্যি তাই বলছি। উৎসাহ হেসে বলল, আমি কি তোমাকে কোনোদিন মেরেছি যে ভয় পাও? বলা তো যায় না, যদি লাথি লাথি মারো। উৎসাহ এবার জোরে জোরে হাসতে লাগলো।
শুভ্রর মুখ একদম গম্ভীর। শুভ্র এক পর্যায়ে উৎসাকে কোলে তুলে নিল। উৎসা আর হাসি বন্ধ হয়ে গেল। এটা বিয়ে বাড়ি, ভুলে যেও না, নামাও। শুভ্র ছাদ থেকে নামতে নামতে বলল। চোখ বন্ধ রাখো, তাহলেই হবে। উৎসা বুঝলো না কিছুই, তাও শুভ্রর কথা মতো চোখ বন্ধ করে রাখলো। শুভ্র যাওয়ার পথে নির্জনের সাথে দেখা হলো। বেচারা বাসর ঘরে যেতে পারছে না, তার পকেট ফাঁকা করা হচ্ছে। শুভ্র কোলে উৎসাকে দেখে নির্জন বলে উঠল। হাই আল্লাহ, উৎসের কি হয়েছে শুভ? শুভ্র শুরু দিয়ে নামতে নামতে বলল। চ্যালেঞ্জ জেতার জন্য কার্যক্রম শুরু করতে যাচ্ছি। এদিকে নির্জনের বাবা শুভ্রকে কি হয়েছে জিজ্ঞাসা করতে শুভ্র বলল। অজ্ঞান হয়ে গেছে আঙ্কেল। হাজার হোক সে লজ্জা তো পাই, নির্লজ্জ তো আর নয়, তাই মিথ্যে বলল। নির্জন প্রথমে বুঝলো না এই কথার মানে। সেকেন্ডের মাঝেই শুভ্রর কথার মানে তার মাথায় ঢুকে গেল। হায় আল্লাহ, না না, নির্জন হারবে না, শীঘ্রই তাকে শুরু করতে হবে। নির্জন তার কাজিনদেরকে বিরক্তিমাখা দৃষ্টিতে তাকালো। ওদের সাথে তর্ক করলে লস। নির্জন নিজের মানিব্যাগ থেকে ওদের হাতে দিয়ে দিল। সবাই হা হয়ে গেল, কারণ নির্জনের পকেট থেকে 10,000 টাকা বের করানো মুশকিল। সে জায়গায় পুরো মানিব্যাগ, অন্তত 1,500 তো আছেই। এতে সত্যি কি এই ছেলে পাগল হয়ে গেল? ওদের ভাবনার মাঝে নির্জন ঘরে ঢুকে ঠম করে দরজা বন্ধ করে দিল। পুরো রুম ফুল দিয়ে সাজানো। এত শত ফুলের মাঝে নির্জনের ব্যক্তিগত ফুলটা একটু বেশি সুন্দর লাগছে। নির্জন মুগ্ধ নয়নে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপরেই তার শুভ্রর কথা মনে পড়ল। নির্জন তখন দৌড়ে প্রিয়ার নিকট গেল, ঘোমটাটা সরিয়ে ফেল তৎক্ষণাৎ। প্রিয়া সালাম দিতে যাবে, তখনই নির্জন বলে উঠল। শোনো, শুভ্র একটু আগেই উৎসাকে কোলে নিয়ে বেরিয়ে গেছে, আর যাওয়ার সময় বলেছে চ্যালেঞ্জ জিততে যাচ্ছে, আমাদের তাড়াতাড়ি করা উচিত যা করার। প্রিয়া হতভম্ব হয়ে গেল। তাকে দেখে মিনিমাম মাশাআল্লাহ তো বলতেই পারতো। প্রিয়ার রাগ হলো প্রচুর। একে দিয়ে সে ভিক্ষা করিয়ে ছাড়বে। প্রিয়া বলল। আমার গিফট কই? নির্জনের মনে হচ্ছে একটা সেকেন্ডও নষ্ট করা মানে অনেক কিছু শেষ হয়ে যাচ্ছে। নির্জন উঠে দাঁড়ালো, কাবার্ডের কাছে গেল, একটা প্যাকেট এনে ধরিয়ে দিল প্রিয়ার হাতে। প্রিয়া উৎসুক হয়ে খুলে দেখলো, সেটা খুলতেই হাসি উবে গেল। নির্জন বাচ্চা সমস্ত খেলনা পিড়া নিয়ে এসেছে। প্রিয়া হাসলো, তবে বড্ড অদ্ভুত সেই হাসি। প্রিয়া নিজেকে যথেষ্ট কন্ট্রোল করে বলল। এগুলো আমার গিফট? শিওর তো তুমি? নির্জন তৎক্ষণাৎ পাঞ্জাবি খুলে ফেললো, বলল। পছন্দ হয়েছে না? প্রিয়া পুরো প্যাকেটটা নির্জনের দিকে ছুঁড়ে মারলো। বালিশের নিচ থেকে রামদাটা বের করলো সে। নির্জন হাত চকিয়ে গেল তা দেখে। চক্ষু তার চড়ক গাছ। খুলে ফেললো পাঞ্জাবি আর পরে নিল সে। মেকি হেসে বলল। আরে ধুর বউ, এগুলো কেন? তোমার গিফট হতে যাবে। তোমার গিফট তো ইস রে, ওটা তো শুভ্রর কাছ থেকে নেওয়া হয় রে। ডায়মন্ডের রিংটা কালকে দিব বরং। প্রিয়া রামদা বিছানায় রাখলো আবারও। নির্জন একটু হেসে বলল। বিছানায় বসতে পারে? প্রিয়া মাথা ঝাঁকালো। নির্জন একটা শুকনো ঢোক গিলে বলল। দুজনেই নীরব রইল কিছুক্ষণ পর প্রিয়া বলল। আমার ঘুম আসছে, আমি ঘুমাবো। নির্জন তৎক্ষণাৎ ভোতা মুখে বলল। আর আমার বাসর? প্রিয়া নির্জনের দিকে কটমট দৃষ্টিতে তাকালো। নির্জন মিকি হেসে বলল। গোল্লাই যাক বাসর, তুমি ঘুমাও আর আমি মশা মারি। প্রিয়া ড্রেস চেঞ্জ করতে ওয়াশরুমে গেল। নির্জন একটা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে শুয়ে পড়লো বিছানায়। রামদা হাতে নিয়ে পড়ল। তুমি আমার বাসরের দুশ্মন। হাই, তোর সাথে বাসর করি এখন। এ না, তুই তো আমার ভবিষ্যতে ধ্বংস করে ফেলবে। উৎসা আর শুভ্র সবেমাত্র বাড়িতে পৌঁছিয়েছে। সময় নষ্ট না করে উৎসাকে কোলে নিয়েই রুমে চলে গেল। শিউলি বেগম কিছু জিজ্ঞাসা করলেন, ও উত্তর দিল না। ছেলে যে তার এখন অন্য জগতে, এটা বুঝতে পেরেছেন ভালোভাবেই। মিটমিট করে হাসলেন তিনি। শুভ্র রুমে এসে পা দিয়ে দরজা বন্ধ করে দিল। উৎসাকে বিছানায় শুয়ে দিতে দরজা নক করে এলো। উৎসা আর যে লজ্জা লাগছে। শুভ্র এসে খানিকক্ষণ উৎসার দিকে তাকিয়ে রইল। বড্ড মায়াবী লাগছে আজকে উৎসাকে। শুভ্র উৎসার দিকে একটু ঝুঁকে শব্দ করে ওর উষ্ঠে চুমু খেলো, তারপর নেশালো স্বরে বলল। আজকের এই রাত শুধু তোমার, আমার। কথাটা বলেই ডুবে গেল সে উৎসার মাঝে। আজকে এই শুভ্র বড্ড আলাদা। এই শুভ্রর সাথে উৎসার পরিচয় নেই। শুভ্র যেন সত্যি আজকে লজ্জাদের সাথে ব্রেকআপ করেছে। শুভ্র আজ অস্থির হয়ে উঠেছে। উৎসার ভেতরে ধুকভুকানি আজ অস্বাভাবিক। আজকের রাতটা যেন তার নির্ঘুম কাটবে। সে ভালোই বুঝতে পারলো এটা। আজকের পর
আর দূরত্ব থাকবে না তাদের মাঝে, তাদের প্রণয়ের মিলন ঘটবে বুঝি আজকেই। রাত্রি শেষের প্রহর চলছে এখন। নির্জন সারা রাত ঘুমাতে পারেনি। চোখ বন্ধ করলে দেখতে পাচ্ছে যে সে থালা নিয়ে ভিক্ষা করছে। কি দরকার ছিল এই চ্যালেঞ্জের গ্রহণ করার? এদিকে এই মেয়েকে দেখো কেমন করে ঘুমাচ্ছে। তখন প্রিয়া তার এক পা নির্জনের উপর উঠিয়ে দিল আর এক হাত দিল তার গলায়। নির্জন হাসলো একটু। চ্যালেঞ্জ করতে করতে এই মেয়েটা ঠিক করে খেয়ালই হয়নি। ইস কি সুন্দর মেয়েটা, তার বউ কেমন টসটসে ফোলা ফোলা গাল আর আস্ত একটা টমেটো, যেন নির্জনের পার্সোনাল টমেটো। নির্জন হঠাৎই কামড় বসালো প্রিয়ার গালে। ভুল বশত একটু টমেটো না গাল। প্রিয়া চোখ মুখ কুঁচকে ফেললো। তার মনে হচ্ছে যেন দৈত্য আকারে কোনো মশা তার রক্ত চুষে খাচ্ছে। তাই সে সজোরে এক থাপ্পড় বসিয়ে দিল সেথায়। যা হওয়ার তাই হলো। থাপ্পড় লাগলো নির্জনের গালে। নির্জন হতভম্ব হয়ে গেল। গাল ধরে কিছুক্ষণ তাকিয়ে রইল প্রিয়ার দিকে। প্রিয়া তার গালটা একটু চুলকে আবার ঘুমিয়ে গেল। নির্জন এবার খ্যাক করে বলে উঠল, এই সেমরি ঠ্যাং সরা আমার উপর থেকে, সরা বলছি। নির্জন চেঁচানোতে প্রিয়া শব্দ উচ্চারণ করলো। পিটপিট করে চোখ খুললো সে। তারপর বিরক্ত মাখা স্বরে বলল, সমস্যা কি তোমার? ঘুমাতে দাও। নির্জন খেকিয়ে বলল, আমাকে থাপ্পড় মেরে আবার সমস্যা কিসে জিজ্ঞাসা করছো? এই ঠ্যাং সরাও আগে। প্রিয়া একটু হাই তুলে বলল, থাপ্পড় মারলাম কখন? স্বপ্ন দেখেছো নাকি? নির্জন প্রিয়াকে সরিয়ে উঠে বসলো। লাইট অন করলো। গিয়ে আয়নার সামনে গিয়ে স্পষ্ট দেখলো তার গালে 5 আঙ্গুলের দাগ ফুটে উঠেছে। সে প্রিয়ার সামনে গিয়ে বলল, দেখো কি করছো তুমি। প্রিয়া উঠে বসলো। নির্জনের গালের দিকে তাকাতেই চমকে গেল। সত্যিই কি সেটা মেরেছে? মেয়ে কি হাসলো? প্রিয়া। নির্জন বলল, দাঁত কেলাচ্ছে কোন সুখে? বাসর নিয়ে কত স্বপ্ন ছিল আমার, আর সেই বাসর রাতেই কিনা বইয়ের রাতে থাপ্পড় খেলাম আমি। প্রিয়া বিছানায় উঠে দাঁড়ালো। নির্জনের গলা জড়িয়ে ধরলো সে। তারপর বলল, আসলে তখন স্বপ্নে দেখছিলাম যে একটা দৈত্যকার মশা আমার গাল কামড়ে ধরেছে। ওই থাপ্পড়টা তোমাকে দিয়ে ফেলেছি ভুলে, সরি। নির্জন কামড়ের কথা শুনে একটা ঢোক দিল। গালে দাগ বসে গেছে। এই মেয়ে তো তা দেখে এখনই রামদা নিয়ে তাকে জিঙ্গালালা করে দেবে। নির্জন কিছু বলতে যাবে তখনই প্রিয়া তার গালে চুমু বসালো। নির্জনের মাথা চক্কর দিয়ে উঠলো। প্রিয়ার দিকে কেমন করে যেন তাকালো। তারপর প্রিয়া বলল, রাত শেষ আর এখন তোমার রোমান্স পাচ্ছে? প্রিয়া ওর গাল ছেড়ে দিয়ে তৎক্ষণাৎ, থাপ্পড় দিয়েছি তাই চুমু দিলাম, কাহিনী খতম। উল্টো পাল্টো ভাবো কেন? যাও ঘুমাও। প্রিয়া আবার শুয়ে পড়ল। নির্জন লাইট অফ করে এলো। প্রিয়াকে পেছন থেকে জড়িয়ে ধরল। কানের কাছে মুখ নিয়ে বলল, আজকে ছাড় দিলাম, কালকে কিন্তু আর দিব না। ভালোবাসি বউ। প্রিয়া মৃদু হাসলো। ঘুমের রাজ্যে পাড়ি দিল দুজনেই। সময় বহমান দেখতে দেখতে অতিবাহিত হয়ে গেছে 3টা বছর। শুভ্র আর উৎসার দুষ্টু মিষ্টি সংসার আগমন ঘটেছে ছোট্ট একটা পরীর। লাজুক শুভ্র এখন অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। এখন তার আর শিরায় শিরায় লজ্জা কাজ করে না। তবে মাঝে মাঝে পুরনো রূপে ফিরে যায় সে। এই যে যেমন যখন শুনে যে উৎসাহ প্রেগনেন্ট, তখন সে গোটা 2টা দিন লজ্জায় ঘর থেকে বের হয়নি। উৎসাহ শুধু দেখে গিয়েছে। সব লজ্জায় তো উৎসার পাওয়ার কথা ছিল, কিন্তু এই লোক লজ্জা দেখে উৎসার মনে হচ্ছে তার লজ্জা পাওয়াটা একদম বিলাসিতা। নির্জন আর প্রিয়ার কোলে আলো করে একটা ছেলে সন্তান এসেছে। হো হো। নির্জন শুভ্রর 30 মিনিট আগে বাবা হয়েছে। এই খুশিতে সে অজ্ঞান হয়ে গিয়েছিল। প্রিয়ার খুশির খবর দেওয়ার ঠিক 30 মিনিট এর মাথায় উৎসার খুশির খবর পাওয়া যায়। খুশি খুশি আর খুশি, কিন্তু এই 30 মিনিট অনেক। নির্জনের 1 সেকেন্ড আগে বাবা হলেও সেটা সে ঢাক ঢোল পিটিয়ে গোটা পৃথিবীতে জানাতো। সেখানে তো 30 মিনিট। একদিকে নির্জন খুশিতে অজ্ঞান হয়ে গিয়েছিল, অন্যদিকে শুভ্র লজ্জায় পড়ে দৌড় বন্ধ করেছিল। অনেক দুষ্টু মিষ্টি মুহূর্তের মাঝেই কেটে গিয়েছে এই 1 বছর। ওছা রুমে এসো তো। অগোছলো অদক্ষ উৎসাহ এখন অনেকটাই সংসারী হয়ে গিয়েছে। যেখানে শিউলু বেগমের মতো একটা শাশুড়ি আছে, যেখানে তার চিন্তার কিছুই নেই। নিজ হাতে গড়ে তুলেছেন সে উৎসাহকে। এই যে যেমন এখন মাছ ভাজতে সাহায্য করছে। হঠাৎ শুভ্রর ডাকে উৎসাহ উপরের দিকে তাকালো একবার। শিউলি বেগম ওকে ঠেলে ঠুলে পাঠিয়ে দিল। আজ শুক্রবার, তাই শুভ্র আজ বাসাতেই রয়েছে। উৎসাহ রুমে প্রবেশ করে ওড়না দিয়ে হাত মুখ মুছতে মুছতে বলল, কি হয়েছে তাড়াতাড়ি বলো। শুভ্র
থেকে উত্তর না পেয়ে শুভ্রর দিকে তাকাতেই চমকে গেল, তারপর জোরে জোরে হাসতে লাগলো। শুভ্র অসহায় স্বরে বলল। তুমি হাসছো? মেয়ে আমার কোলে পটি করে দিয়েছে আর তুমি মজা নিচ্ছ? উৎসাহ হাসতে হাসতে বলল। বেশ হয়েছে একদম। আসলে কি হয়েছে বলো তো, তোমাকে তোমার মেয়ে অনেক ভালোবাসে কিনা, তাই পটি করে দিয়েছে। শুভ্র ভোতা মুখে বসে রইল। উৎসাহ শুভ্র তাকে চেঞ্জ করিয়ে দিল। শুভ্রকে এখনো বসে থাকতে দেখে বলল। কি হলো, চেঞ্জ করবে নাকি? শুভ্র বলল। যে পটি করলো তাকে চেঞ্জ করিয়ে দিলে আর যার উপরে পটি করলো তাকে চেঞ্জ করাবে না? এটা তো অন্যায়। উৎসাহ ঠোঁট চেপে হেসে বলল। লজ্জা পাবে তুমি মিস্টার হ্যান্ডসাম। শুভ্র উৎসাহকে হ্যাচকা টানে নিজের বুকের ওপর ফেললো, তারপর বলল। ছোট উৎসাহকে ডাউনলোড করার সময়ই সব লজ্জা বিসর্জন দিয়েছি মাই লাভ, এখন আর লজ্জা লাগে না। শুভ্র কথা বলে উৎসার গালে চুমু খেলো। উৎসাহ বলে উঠল। মেয়ে দেখছে কিন্তু। পাশে তাকিয়ে দেখে 2 বছরের ছোট্ট শুভ্রতা ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। শুভ্র হতাশ স্বরে বলল। আফটার অল ছোট উৎসাহ বলে কথা, তোমার মতোই হয়েছে একদম। বাবা মা রোমান্স করছে আর সেটা সে ড্যাব ড্যাব করে তাকিয়ে দেখছে। উৎসাহ হেসে ফেললো। তাহলে নিশ্চয়ই ওর কপালেও কোনো লজ্জাবত শুভ্র আছে। শুভ্র মুগ্ধ নয়নে তাকিয়ে দেখে প্রেয়সীর হাসি। মেয়েটা এখনো বেশ গুলুমুলু হয়েছে, মাতৃত্বের ছোঁয়া রয়ে চলে এসেছে তার চেহারায়। শুভ্র হাসলো। এই দিনের কথা সে কখনো কল্পনা করেনি। কল্পনা করবে কি করবে, তার লজ্জা লাগতো যে। উৎসার হাসির মাঝে শুভ্র ওর ওষ্ঠে চুমু খেলো। হাসি বন্ধ হয়ে গেল মেয়েটার। এই প্রিয়ার বাচ্চা প্রহর, তোকে না বলছি আমি আধা ঘন্টা ঘুমাসনি কেন বান্দর পোলা? নির্জন যখন ছোট্ট প্রহরকে কথাগুলো বলছিল তখনই প্রিয়া এসে হাজির হলো রুমে। সে বলল। এতদিনে বুঝলে তাহলে? তা বলি বাব্বান্দর হলে ছেলে তো আর গাধা হবে না, তাই না? নির্জন ছেলেকে কোলে নিল ঘুম পাড়ানোর জন্য। সে বলল। না হওয়ার কি আছে, মায়ের মতো তো হতেই পারে। প্রিয়া নির্জনের কথায় প্রথমে বুঝলো না, কিন্তু যখন বুঝলো তখন ক্ষেপে গেল পুরোই। যেই না কিছু বলতে যাবে তখনই খেয়াল করলো ছেলে তার ঘুমিয়ে গেছে, তাই আর কিছু বলল না। মুখ ভেঙচি কেটে বোঝাতে পারে দেখে নিবে সে। আজকে তারা ঘুরতে বের হবে একটুর পরে, সাথে উৎসাহ আর সুব্রত যাচ্ছে। অবশ্যই তাদের পোটলাপটলি থাকবে সাথে। আকাশ যখন একদম পরিষ্কার, কিছুদিন ধরে যা বৃষ্টি হচ্ছিল আজকে কোনো মেঘ নেই। আকাশ যেন ওরাই চাইছে 2 পরিবার একসাথে আজ ঘোরাঘুরি করুক, একটু আনন্দ করুক। বিকেলে সবাই হাজির হলো তাদের কাঙ্ক্ষিত ঠিকানায়। জায়গাটা তেমন একটা মানুষ নেই, শান্ত নিরিবিলি পরিবেশ, ছোট্ট একটা পার্ক বলা চলে। ওরা এসে সবুজ ঘাসের ওপর বসলো। সুব্রতা আর প্রহরকে নামিয়ে দিতে ওরা হামাগুড়ি দিয়ে একে অপরের সাথে বসে নিজেদের ভাষায় কথা বলতে লাগলো। নির্জন তা দেখে এক ভ্রু উঁচু করে বলল। ইরে প্রিয়ার বাচ্চার প্রহর, সুব্রতা মায়ের সাথে লাইন মারছিস নাকি তুই? পাশেই দিব একটা লাল চুমা। প্রহর বাবার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। এদিকে নির্জনের কথা শেষ হতেই প্রিয়া নির্জনের পিঠে ধরম করে একটা কিল বসিয়ে দিল। নির্জন আর্তনাদ করে উঠল। প্রিয়া তখন বলল। এ বর্জন, একদম বেশি কথা বলবেন না। আর প্রিয়ার বাচ্চা প্রহর মানে তোমার বাচ্চা না ও? আর আমার ছেলে কি তোমার মতো ফ্ল্যাটিং বাজ নাকি? বেশি কথা বললে তোমার পাছে লাল সেল মেরে দিব। নির্জনের মুখটা চুপসে গেল। এভাবেই যে গোটা 3টা বছর অত্যাচারিত হয়েছে, তার বউটা নিশ্চয় ব্রিটিশদের বংশধর। তা না হলে এভাবে তার মতো ভোলাবালা ছেলেটাকে উঠতে বসতে মারতে পারে? পচা বউ একটা, স্বামী নির্যাতন করে। নির্জন মুখটা ভোতা করে বসে রইল। এদিকে উৎসাহ হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। নির্জন অসহায় মুখে তাকালো সেদিকে। উৎসাহ তখনই হাসি থামিয়ে দিল। এবার তার সত্যিই মায়া হচ্ছে। উৎসাহ গলা খাকারি দিয়ে বলল। এই প্রিয়া, তোর সাহস তো কম না? আমার সামনে আমার ভাইকে মারিস তুই? যে ছেলে কিনা তোকে নিজের করে পেতে সুরাজ মামার কসম খেয়েছিল, তারপর নিজের করে চাঁদ মামিকে বিধবা হওয়ার হাত থেকে বাঁচিয়েছে, তাকেই কথা বলছিস? এ তো অবিচার, এটা অন্যায়। কি না করেছে আমার ভাই? নিজেকে হার্টের রোগী বানিয়েছে, নিজের হার্টে ধুকপুক ধুকপুক শব্দ বিসর্জন দিয়ে প্রিয়া প্রিয়া শব্দ বসিয়েছে। দিন রাত উঠতে বসতে বাথরুমে গিয়ে পর্যন্ত তোকে মনে করতো, আর তাকে কিনা তুই ছি ছি রে প্রিয়া, ছি। সবাই হা করে তাকিয়ে রইল উৎসার দিকে। নির্জন মনে মনে বলল। বাথরুমে গিয়ে মনে করতাম? এটা উৎসাহ কি করে জানলো? সে তো আমি মনে করতাম কারণ টয়লেট টিস্যুর কোম্পানির নাম প্রিয়া ছিল। এখন যদি প্রিয়া এই কথা শোনে যে আমি ওর নামের টিস্যু দিয়ে পাছায়
আলপনা আঁকতাম, তাহলে তো আমাকে আর পরের দিন সূর্য দেখতে হচ্ছে না। নির্জন খুব খুব করে কেসে বলল। ইয়ে থাক, এখন সেসব কথা আর আমার অভ্যাস হয়ে গেছে এখন। থাকো উৎসাহ, আর কিছু বলো না। উৎসাহ তৎক্ষণাৎ বলে উঠল। না ভাইয়া, আজকে আমাকে কেউ আটকাতে পারবে না। আমি বলবোই আজকে। আর ঠিক কতটা মার খেলে মানুষ বলে যে তার অভ্যাস হয়ে গেছে, আমি জাস্ট সেটাই ভাবছি। নির্জন মনে মনে বলল। আর বলিস না রে বোন, এত উপকার করিস না আমার। উৎসাহ নিজের মতো বলতে লাগলো। তো যেটা বলছিলাম, নির্জন শুভ্রকে ইশারা করলো কিছু। এই মেয়ে যদি এখন বেশি প্রশংসা করতে গিয়ে তার ইন্নান নিল্লা করে ফেলে, না না, এটা হতে দেওয়া যাবে না। আরে উৎসাহ দেখো ওটা কি। উৎসাহ শুভ্রর দেখানোর দিকে তাকালো। শুভ্র এমনিই বলছিল উৎসার মনোযোগ ঘোরানোর জন্য, কিন্তু একটা সময় বড় ভুল হয়েছিল। শুভ্র দাঁত কটমট করে বলল। বাবা, এত দূর থেকে নজরে পড়ে গেছে। শুভ্র নিজেও এখনো দেখেনি ওই দিক। উৎসার কথা শুনে হচট খেলো সে। তার দেখানো দিকে তাকাতে হতভম্ব হয়ে গেল। যারা যারা কোথা থেকে এলো এখানে? কি আশ্চর্য! এটা তো ফোড়া কপাল একটা মানুষের, কি করে হতে পারে? আবার এলো তো এলো, ওদের দেখানো এদিকেই এলো। শুভ্র তখন মনে হলো আমার লাভ লস নাই, আমার লাইফটাই লস। উৎসাহ বোমা হয়ে বসে রইল। নির্জনকে বাঁচাতে গিয়ে শুভ্র তখন মাইনকার চিপায় পড়ে গেছে। এক বাচ্চার বাপ হয়ে গিয়ে এই মেয়ে যারাকে নিয়ে খোঁচা মারতে তাকে ছাড়ে না। হতাশার শ্বাস ফেললো সে। সেই মুহূর্তে যারা হাজির হলো সেখানে মূলত শুভ্রকে দেখে এগিয়ে এসেছে। এসেই সে বলল। হেই গাইস, কেমন আছো তোমরা? সবাই মুচকি হেসে উত্তর দিল। উৎসাহ দিল না। এদিকে যারা শুভ্রর সাথে টুকটাক কথা বলতে লাগলো গো। একটা সময় সে বলল। এই, তোমার মেয়ে কোনটা শুভ্র? দুটো তো একই রকম লাগছে। যারা এহেন কথা শুনে সবাই জোরে জোরে হেসে উঠল, তবে উৎসাহ হাসলো না। আসলে শুভ্রতাকে একটা টি শার্ট পরানো হয়েছে, সেই সাথে বুঝতে পারছিল না শুভ্র যারাকে দেখিয়ে দিতে সেই শুভ্রতাকে কোলে নিল। হেই কিউটি পাই, তোমার মায়ের মতোই কিউট হয়েছে তুমি। শুভ্রতার গালে চুমু খেলো সে। ব্যাগ থেকে 3টা 1000 টাকার নোট বের করে দিয়ে দিল ছোট্ট মুঠোর দিকে। শুভ্র বাধা দিতে নিলে যারা জোর করে দিয়ে দিল। ওদের কথা বলার মাঝে যারা একটা কল এলো, তারপর বলল। আচ্ছা, আজকে আসছি, আমার উঠবি ওয়েট করছে। এই শোনো, তোমাদের আগে ইনভাইট করে গেলাম, তোমরা সবাই আসবে কিন্তু। বেবিদের আমি আমার বিয়ের দিন দেখতে চাই, সো সবাই আসবে তোমরা। এই যে ডার্লিং, বিয়েতে কিন্তু দেখতে চাই তোমাকে। আজকে আসছি, টাটা। যারার কথা শুনে উৎসাহ টাসকি খেলো। বিয়ে? এতক্ষণ উৎসার মুখে হাসি ফুটে উঠলো। সে বলে উঠল। আরে বলেন কি, আপনার বিয়ে? তারা হেসে মাথা নাড়ল। উৎসাহ নাচতে মন চাইছে কেন যেন। যে যাই হোক না কেন, খুব হাসতে হাসতেই কথা বলল সে। শুভ্র ব্যাপারটা বুঝতে পেরে আবার হতাশার শ্বাস চলো। যারা চলে গেল তখন আবার। এদিকে শুভ্রতা ছোট হাত থেকে টাকার নোট 3টে পড়ে গিয়েছে তৎক্ষণাৎ। প্রহর খিলখিল করে হেসে মনে মনে টাকা বন্টন করলো। একটা নোট শুভ্রতাকে দিয়ে সে যে নিজেই নিল, এটা একটা নোট বেশি হওয়ায় মনে হলো। সে চিন্তায় পড়ে গেছে। পরক্ষণে আবার হেসে টাকাটা ফিচিত করে ছিঁড়ে ফেললো। প্রথমবারে সে ছিঁড়তে পারল না, তৎক্ষণাৎ মুচড়িয়ে ছিঁড়তে সক্ষম হয়েছে। হঠাৎ নির্জন এদিকে নজর যেতে চক্ষু চড়ক গাছ হলো। কপালে হাত দিয়ে বলল। আব্বে, এই ভাঙ্গির পোলা, এটা কি করলে? সবাই তার কথা শুনে বাচ্চাদের দিকে তাকালো। দুজনেই দিব্যি টাকা নিয়ে খেলছে। নির্জন ছেঁড়া টাকাটা নিয়ে বলল। 1 টাকা কামানোর মুরত নেই, সে আবার ছিঁড়ে 1000 টাকার নোট। শরম করে না তোর? নির্জন ছেলের মাথায় আস্তে করে গাঁটটা মারল। সাথে সাথে নির্জনের মাথায় শুভ্র একটা গাঁটটা মারল। এদিকে মার খেয়ে প্রহর ভ্যা ভ্যা করে কাঁদতে লাগলো। সুব্রতা তা দেখে নিজেও কাঁদতে লাগলো। প্রিয়া বলল। দিলে তো কাঁদিয়ে, মাঝে মাঝে ইচ্ছে করে তোমাকে রামদা দিয়ে একটু জামাই আদর করি, চত্বর সব। প্রিয়া ছেলেকে কোলে নিতে যাবে, তখনই খেয়াল করলো প্রহর আর সুব্রতা একে অপরকে জড়িয়ে ধরে কাছে। প্রিয়া তা দেখে বলল। দেখো দেখো, আহা কি সুন্দর ভাই বোনের মিলন। নির্জন নিজের মাথায় হাত বোলাতে বোলাতে বলল। হাই, আজকে ভাইয়া কালকে ছাইয়া। তোর ছেলে সুবিধার না, আগেই বলছিলাম আমি। শুভ্র, তোর মেয়েকে দূরে রাখিস, তা না হলে হতচ্ছাড়া তোর মেয়েকে নিয়ে কোনদিন না পায়ে তলায় গ্রামীণ সিম লাগিয়ে ফুরুত হয়ে যাবে। সবাই
কিছুক্ষণ নিজেদের দিকে তাকিয়ে রল, তারপর জোরে জোরে হাসতে লাগলো। উৎসাহ আজকে শাড়ি পরেছে। শুভ্র হাসির মাঝে উৎসার শাড়ির আঁচল ভেদ করে কোমর জড়িয়ে ধরে। উৎসাহ কেঁপে উঠল মৃদু, হাসি বন্ধ হয়ে গেল মেয়েটার। তবে পরক্ষণে শুভ্রর হাতে চিমকি কাটলো, যার দরুন শুভ্র আর্তনাদ করে হাত ছড়িয়ে আনলো। শুভ্রর আর্তনাদ শুনে নির্জন বলল। তুই আবার চেঁচাচ্ছিস কেন? শুভ্র হাত ডলতে ডলতে ঠোঁট কামড়ে হাসলো, বলল, গোলাপ ফুলের কাঁটা ছুঁয়েছিলাম আর আঘাত পাবো না, নো টেনশন। তোর মার খাওয়ার মতো আমারও কাঁটার আঘাত খেতে খেতে অভ্যাস হয়ে গেছে। নির্জন কিছুটা আন্দাজ করতে পেরেই বলল। অসময়ে গোলাপ ছুঁতে যাস কেন? কাটার আঘাত খাবি না? তো কি চুম্মা খাবি? শুভ্র চোখ গরম করে তাকালো। উৎসাহ লাজুক হাসলো। এদিকে প্রিয়া কিছুই বুঝলো না। নির্জন বলল, তোরটা হয়নি বুঝলাম। আসলে গোলাপের কাঁটাটার আঘাত খেলে কিভাবে চিৎকার করতে হয় জানিস? ওয়েট দেখাচ্ছি। নির্জন কথাটা বলে প্রিয়ার পিঠে চিমটি কাটলো। প্রিয়া আর্তনাদ করে উঠল। নির্জন কিছু বলতে যাবে তার আগেই উৎসাহ ফিক করে হেসে পড়ল। ওর হাসিটা মোটেও সুবিধার ছিল না। নির্জন তা বুঝতে পেরে পড়ল। আই হেট ইউর মাইন্ড বেহানা। উৎসাহ জোরে জোরে হেসে ফেললো এবার। প্রিয়া যেসব কথায় পাত্তা দিল না, তখন বলল, আমি দেখাচ্ছি কিভাবে চিৎকার করা লাগে। প্রিয়া নির্জনের পেটে সব শক্তি প্রয়োগ করে চিমকি কাটলো। নির্জন এত জোরে চিৎকার করছে যে পার্কের সবাই তার দিকে তাকিয়ে আছে। এখন অনেকেই না দেখে বলা শুরু করলো, আজকালকার ছেলে মেয়ের জন্য সামান্য পার্কে গিয়েও শান্তি পাওয়া যায় না। উৎসাহ, প্রিয়া আর শুভ্র এবার জোরে জোরে হাসতে লাগলো। প্রিয়া বলল, ইহা হচ্ছে আসল ফিল। কেমন লাগলো? নির্জন প্রিয়ার দিকে তাকালো। প্রিয়ার কাছে এবার সুবিধা লাগছে না এই দৃষ্টি। সে উঠে দাঁড়ালো, আল্লাহর নাম নিয়ে দৌড় দিল। পেছনে নির্জনও ছুটলো। পুরো পার্ক জুড়ে দুজনে ছোটাছুটি করতে লাগলো। আজ তো তুই গে প্রিয়া। নির্জনের কথা শুনে প্রিয়া পেছন করে জিব্বা দেখিয়ে দৌড় দিল। নির্জন হেসে ফেলল তা দেখে। তাদের হাসির শব্দে ভরে উঠল জায়গাটা। এদিকে উৎসাহ হাসতে হাসতে সবুজ ঘাসে শুয়ে পড়ল। সন্ধ্যা হতে চলেছে, তাই এখন আর মানুষজন নেই বললে চলে। শুভ্র এটা দেখে নিজেও উৎসার পাশে শুয়ে পড়ল। দুজনে হাসছে। শুভ্র এক পর্যায়ে বলল, এভাবে আজীবন বাসে থাকবে তো? শুভ্র হেসে ফেলল শব্দ করে, তারপর বলল, তাই না? বলে উৎসাহকে কাতুকুতু দিতে লাগলো। উৎসাহ আবারও হাসতে লাগলো। বাচ্চারাও কান্না থামিয়ে খিলখিল করে হাসতে লাগলো। তাদের নিয়মেই যেন এটা যে অন্য কাউকে কাঁদতে দেখলে তারা কাঁদবে, আবার হাসতে দেখলে তারা হাসবে। গধূলির বিকেলে তাদের অন্যতম একটা সুখময় বিকেল হিসেবে বয়ে গেল। হাসিতে খুশিতে ভরপুর তাদের জীবন। দুষ্টু মিশ্রিতের সম্পর্কগুলো এভাবেই বহমান থাকুক তাদের।